প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে আবারও তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। কক্সবাজার সৈকত ও সেন্ট মার্টিনসে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকে উদ্বেগজনকভাবে বাড়ছে দূষণ। এতে হুমকির মুখে পড়েছে সমুদ্র সহ পুরো এলাকার প্রকৃতি ও পরিবেশ। এই প্রেক্ষাপটে দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে দ্বিতীয়বারের মতো পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই দানব, যা উন্মুক্ত থাকবে পর্যটন মৌসুম জুড়ে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিকের বিনিময়ে খাদ্য ও নিত্যপণ্য এই কর্মসূচির আওতায় সংগ্রহ করা প্লাস্টিক দিয়েই নির্মিত হয়েছে দানবটি। আমরা দেখাতে চেয়েছি যে পৃথিবী কিন্তু কি, পৃথিবীর বুক ভরা কিন্তু কি প্লাস্টিক, এবং সে কিন্তু এই বুক ভরা প্লাস্টিক নিয়ে কিন্তু সে মৃত্যু সজ্জায় আছে এবং তার শ্বাস নিতে কিন্তু তার কষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এই পৃথিবী মরে যাচ্ছে। আমি দানব, তোমরাই আমাকে সৃষ্টি করেছো যত্রতত্র প্লাস্টিক ফেলে। নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। সৈকতের সিগাল পয়েন্টের বালুকাবেলায় তৈরি করা হয়েছে এই শিল্পকর্ম। এর এক পাশে রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে প্লাস্টিক জমা দিলে মিলছে নিত্যপণ্য। পরিবেশ দূষণের ক্ষতিকর দিক নিয়ে ব্যতিক্রমী এই প্রচার এরই মধ্যে সাড়া ফেলেছে দর্শনার্থীদের মাঝে। প্লাস্টিক ব্যবহারের কিছু সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হবে। এটি থেকে একটি মেসেজই পাচ্ছি, প্লাস্টিকটা না বলুন। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সমুদ্র সৈকতে আসে এবং এই দানবকে দেখে তারা আসলেই সচেতন হবে। 2022 সালে প্রথম এ ধরনের প্লাস্টিক দানব তৈরি ও প্রদর্শন করা হয়। আয়োজকদের মতে বিশ্বে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের মাত্র 9% পুনঃ প্রক্রিয়াজাত করা হয়। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক প্রকৃতি, পরিবেশ ও সাগরের দূষণ ছড়ায়। সচেতনতার প্রতীক হিসেবে নির্মিত এই প্লাস্টিক দানব ভবিষ্যতে পৃথিবীর জন্য সতর্কবার্তা, বলছেন আয়োজক ও দর্শনার্থীরা। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।